অনুমাসি, অনুমাসি আমাকে ক্ষুদিরাম বসুর কাছে নিয়ে চলো না, চলো না অনুমাসি। সুবি আমার কথাটা শোনো, তুমি বসো এখানে। সুবি, সুবি এরকম ছেলে মানুষই করতে নেই। সে যে কলকাতায় অনেক দূরে, সে কি করে যাবে তুমি বলো? আর ছোটদের সেখানে যেতে নেই। তুমি তো বড়, তুমি কেন গেলে না? তুমি তো কত ভালোবাসো ওকে। পারলাম না, পারলাম না সুবি। আমি কিভাবে আমার ভাইটাকে ফাঁসির পরে দেখবো? ওর যে খুব ব্যথা লাগবে, ও খুব কষ্ট হবে, খুব খুব লাগবে, খুব কষ্ট হবে না? আর একটু পরে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি কি করে খুদির দিদির সামনে যাব? কি করে যাব আমি? ওর দিদির কাছে, ওর দিদির কাছে খুদি ওর ভাই নয়, ওর সন্তান। আমি কি করে? সুবি, সুবি! वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি করব ফাঁসি। দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ভাই
হে ঠাকুর, ক্ষুদিরাম বসুকে কষ্ট দিও না ঠাকুর, ক্ষুদিরাম বসুকে কষ্ট দিও না। ও খুব ছোট ঠাকুর, ক্ষুদিরাম বসুর যেন না লাগে ঠাকুর। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম। কি করছো অনন্তদা? আমাদের যে এর চেয়ে বেশি এগুলো বারণ। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বিপত্তারিণীর ডোরটা দেখে খুব অবাক হচ্ছ তো? এটা আমি আমার খুদির জন্য তুলে রেখেছিলাম। খুদিটা যে কখন আসে কখন যায় জানো? খুদিকে দাওয়ায় দেখে দৌড়ে আমি এটা যেই নিয়ে আসি, এসে দেখি খুদি নেই। দেখি হাতটা দাও। এমনই লুকোচুরি খেলে আমার সঙ্গে আমার ভাই। পারলাম না রে খুদি, তোমার খুদিটাকে আমি বাঁচাতে পারলাম না রে, বাঁচাতে পারলাম। ওরা শেষ করে দিল খুদিটাকে। এইভাবে ছেলেটা হাসতে হাসতে দেশের জন্য প্রাণ দিল। এই হাসি কার জন্য ক্ষুদিরাম? ইংরেজদের প্রতি, না আমার মতো যারা হাজার বাঁধন তুচ্ছ করে তোমার মতো এগিয়ে আসতে পারে? হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো। হলো ভিরামের দ্বীপ চালান মাগো, ক্ষুদিরামের
আমার এই বলিদান বিফলে যাবে না। ভারতবর্ষ থেকে ইংরেজরা চলে যাবে, আজ নয় কাল তাদের যেতেই হবে। খুদি বন্দে মাতরম, বন্দে মাতরম। ঘুরে আসি একবার বিদায় দে মা, ঘুরে আসি, ঘুরে আসি। বীরের কি কখনো মৃত্যু হয়? হয় না। ক্ষুদিরাম সারা জীবন বেঁচে থাকবে। উনি কার সাথে এসেছে? দাদার সাথে। সব শেষ হয়ে গেল বলো? একটু পরেই ওই ছোট্ট শরীরটা পুড়ে ছাই হয়ে যাবে। বোঝার চেষ্টা করছি এই আত্মবলিদান কি দিয়ে গেল দেশকে। এই যে এত মানুষ এসেছেন শ্রদ্ধা জানাতে, কেউ আজ ইংরেজদের পরোয়াও করেনি। এটা কি কিছু কম? আজ সারা দেশ একসঙ্গে ক্ষুদিরামের সাথে চলছে। কারোর চোখে এক ফোঁটাও ভয় নেই। দেখুন, কেন জানেন? কারণ ওরা সকলে জানে ওদের সঙ্গে বীর ক্ষুদিরাম আছে। হয়তো আপনার কথাই ঠিক। আমি জানি না আমার মনটা এত খারাপ লাগছে কেন। এরকম কত ছেলে যারা আমার ভাই সুভাষেরই বয়সী। ভাবতে চেষ্টা করছি আমার ভাই যদি কখনো এই পথে যেতে চায় আমি কি করব? আপনি কি করবেন জানি না, তবে আমি তাকে প্রাণপণে সাহায্য করব। এবার বাড়ি ফিরতে হবে আমায়। দাদা, আপনিও বাড়ি যান। এই ফুল সুভাষকে দেব। ওকে বলবো আজ কি হলো। সুবিও জানুক দেশের জন্য ক্ষুদিরাম বসু কিভাবে প্রাণ দিল, কোনো কিছু পরোয়া না করে। আস্তে আস্তে যে শহীদ হওয়া যায় তা শিখিয়ে দিল। সুবি, এই সুবি, দেখেছো কাণ্ড? হাতে বই আর অন্যদিকে তাকিয়ে। এই সুবি, চল না, নতুন ভাগ্নে কি হাসি হাসির গল্প বলছে, শুনবি? চল। আমার তোমাদের ওসব হাসির হাসির গল্প শুনতে ইচ্ছা করছে না ছোট মামা।
কি ভাবছিস তুই? ক্ষুদিরাম বসুর কথা। খুব কষ্ট হচ্ছে ছোট মামা আজকে ওর জন্য। আজ যে ওর ফাঁসি হয়ে গেল। চুপ কর সুবি, কেউ যদি শুনে ফেলে, জানিস তো জামাইবাবু শুনলে খুব রাগ করবেন। তবুও তুই শোনো ছোট মামা, আমি চেষ্টা করেও মাথা থেকে ওই চিন্তাধারাগুলো সরাতে পারছি না। জানো ছোট মামা, ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিলেন। দেশের জন্য প্রাণ দিয়ে কি লাভ হয় রে? লাভ লোকসান তো সকলে ভাবে না মা বাবু। মেসাদা, ক্ষুদিরাম বসুর মতো ছেলেরা শুধু দেশের কথা ভাবে। একদিন না একদিন তো আমরা স্বাধীন হব, সেদিন সকলে বুঝবে ক্ষুদিরাম বসুর মতো ছেলেদের বলিদানই আমাদের স্বাধীনতা এনে দিল। তুমি কটকে ফিরে এলে মেসাদা? খুব ভালো করেছো। আমার না কিচ্ছু ভাল লাগছিল না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছিল না। দিদি, বর দিদি, মেজো ভাগ্নে চলে এসেছে। আমার অনেক কথা আছে তোমার সঙ্গে মেজদাদা। জানিস ছবি, তুই ক্ষুদিরাম বসুর সম্পর্কে জানতে চাস তো? এই নে, এই এই ফুলগুলো আমি তোর জন্য এনেছি, এগুলো যত্ন করে রাখ। সুবি, এগুলো তোকে সাহস দেবে, বল দেবে। এগুলো ক্ষুদিরাম বসুর সব যাত্রার ফুল। সে তো বীর, তাকে সবাই বীরের মতো মালা পরিয়েছিল, ফুল চুড়েছিল। কত মানুষ এসেছিল তাকে শ্রদ্ধা জানাতে। সকলে ফুল ছুড়ছিলেন, শাঁখ বাজাচ্ছিলেন। ভাবলাম তোর জন্য সেই ফুল নিয়ে আসি। শরৎ, তুমি তুমি গেছিলে? ছেলেটাকে কতটা কষ্ট দিল ওরা। তুমি দেখো, শুধুমাত্র সব যাত্রায় এর প্রতিবাদ থেমে থাকবে না। ইংরেজদের এর মূল্য চোকাতেই হবে। ক্ষুদির বলিদান এইভাবে ব্যর্থ হবে না। ব্যর্থ হবে না, ব্যর্থ হবে না মেসাদা। আমরা সবাই শ্রদ্ধা জানাবো ওকে। এসব কি বলছিস সুবি? শরৎ, ও কি বলছে এইসব? এসব কথা এখন থাক প্রমিলা। আব্দুল, বাইরের গাড়ি থেকে মেজো খোকার মালপত্রগুলো নিয়ে ওপরে রেখে দিয়ে। মেজো খোকা, তুমি যে আজকে আসবে কিছু জানাওনি তো? তুমি কি একা এসছো নাকি বড় খোকা, সেজো খোকা ওরাও এসছে? মা, আমি যে আসবো সেটা আমি নিজেই জানতাম না। সুবিকে একখানা খবর দিতে এসেছিলাম। সুবি, চল আমার ঘরে চল, তোকে ঘরে গিয়ে গল্পটা শোনাচ্ছি। মা, আমরা ঘরে যাচ্ছি।